আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 ব্যাচ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভকামনা। কালকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা। তো আমি ইংরেজি প্রথম পত্র পরীক্ষার উপর ভিত্তি করে সমস্ত উত্তর লেখার প্যাটার্নের উপর একটি ভিডিও আপলোড করেছিলাম। তো সেই ভিডিওতে তোমরা অনেকে উপকৃত হয়েছো। তো তোমরা অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করেছো যে আপু দ্বিতীয় পত্রের উপর একটা ভিডিও দেন, দ্বিতীয় পত্রের উপর একটা ভিডিও দেন। তো আজকে আমি দ্বিতীয় পত্রের উপর সম্পূর্ণ উত্তর দেওয়ার প্যাটার্ন নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করতেছি। আশা করি তোমরা এই ভিডিওটা দেখার পর কালকে তোমাদের পরীক্ষাটা অনেক সহজ হবে আর তোমরা খুব সুন্দর করে তোমাদের পরীক্ষাটা দিতে পারবে। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো তোমাদের 1 নংই প্রথমে আসবে আর্টিকেল। এখানে তোমরা সমস্ত আর্টিকেলগুলো খুব সুন্দরভাবে এক লাইনে 5টা, তারপরে পাশের লাইনে তুমি 5টা দেবে। এখানে যদি লম্বা করে দেওয়া হয় তাহলে জিনিসটা অসুন্দর দেখায়, মানে আর্টিকেল লিখতে তো আর বেশি বড় ওয়ার্ড লেখা লাগে না, সেখানে সংক্ষিপ্ত এ, ক্রস, দা এগুলো লিখতে হয়। সে কারণে তোমরা এখানে এক পাশ আর এই যে এই পাশে সুন্দর করে লিখে দিবে যাতে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে। আর একটা জিনিস খেয়াল রাখবে, তোমরা লেখায় কোনো ধরনের কাটাকাটি করবে না। আসলে বিয়ে করতে গেলে পাত্রের রূপটাকে যেমন প্রথমে প্রাধান্য দেয়, ঠিক তেমনি একজন শিক্ষক তোমার লেখা দেখার আগে তোমার হাতের লেখা যাচাই করবে যে তোমার লেখাটা কিরকম, তারপর তোমার লেখার মানগুলো দেখবে। তো তোমাদের 2 নম্বরে আসবে প্রিপোজিশন। এখানে সবগুলো প্রিপোজিশন এই আর্টিকেলের মতো দুপাশে লিখে দেবে। তারপর তোমাদের 3 নম্বরে থাকবে ফ্রেজ। আর একটা জিনিস, আমি এর আগের ভিডিওতে সবগুলার গ্রামার রুলসগুলো আপলোড করেছি। তোমরা যদি নতুন হয়ে থাকো আমার পেজে, তাহলে তোমরা আমার আগের ভিডিওগুলো একটু দয়া করে চেক করবে। সেখানে আমি সমস্ত গ্রামার ডিটেলস, নিয়ম আর রিটেন পার্টের ফরম্যাটগুলো আপলোড করেছি, তোমরা সেগুলো শিখে যাবে। তো 3 নম্বরের ফ্রেজগুলো যেহেতু এখানে ওয়ার্ডগুলো লিখতে একটু বড় হয়, তার কারণে তোমরা এগুলো সব লম্বাভাবে লিখবে। এখানে যদি তোমরা লেখো তাহলে এখানে একদম গ্যাদারিং হয়ে যাবে। তো তোমরা ফ্রেজটা চাইলে একদম সোজাভাবে লিখতে পারো, এখানে তোমাদের অসুন্দর দেখাবে না। তারপর 4 নম্বরে থাকবে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স। আমাকে অনেক ইনবক্সে মেসেজ করেছে যে ম্যাম আমরা কমপ্লিটিং সেন্টেন্সটা কিভাবে দেব, অ্যান্সারটা কি শুধু উত্তর লিখবো নাকি পুরো সেন্টেন্সটা উঠিয়ে আমাদের উত্তর লিখতে হবে। সেক্ষেত্রে বলবো তোমরা সেন্টেন্সটা যে প্রথমে অতিরিক্ত অংশ থাকে সে অতিরিক্ত অংশটা বাদ দিয়ে যেখানে মূল জিনিসটা বলা হয়েছে, যেখানে মূল জায়গায় তোমাদের কমপ্লিট করতে বলছে, যেমন এখানে এই লাইনটা ছিল মূল লাইন, তো তোমরা এটা লাইনটা উঠিয়ে তারপর তোমরা এখানে উত্তরটা লিখে দেবে। আর যতটুকু উত্তর লিখবে তার নিচে আন্ডারলাইন করে দিবে, তাহলে এখানে শিক্ষকদের দেখতে সুবিধা হবে যে তোমরা উত্তর কতটুকু লিখেছো। তো তোমরা সবগুলো কমপ্লিটিং সেন্টেন্স খুব সুন্দরভাবে উঠিয়ে এখানে অ্যান্সার করবে।